আসলে মহাজনের কাছে গেছিলাম, টাকা দেয় নাই, তার জন্য আনতে পারি না। তাহলে আর কি করবা? খালি ডাউলি খাও। তোর একদিন সময় দিলাম, আমি যে কটা টাকা পাই সব একদিনের ভিতরে কমপ্লিট করবি। কালকে দিনের ভিতরে যদি না দিতে পারোস তাহলে তোর খবর আছে। আপনি আবার কবে তুলি না কবে বুঝাইতাছি বুঝাইতাছি ভাই। মহাজন চাউল জানে মারতে, শুধু কয় তোমার ডিভোর্স করে দিতে। কি বলতাছো? তোমার মাথা কি ঠিক আছে নাকি? হ, আমি তোমার ডিভোর্স দিয়ে দিব। মাতবর আমারে কইছে তোমার ডিভোর্স দিলে অন্য এক জায়গায় তোমার বিয়ে দিব, তাতে তুমি সুখ হইতে পারবা। আমার বাড়ি থেকে তোর একটা চাউলের দানাও দেওয়া যাবে না, তুই এখান থেকে যাইতে পারোস। আমি তোমার সাহায্য করতে পারি। করমু 2 টাকার একটা কয়েন আছে, ওইটা আমি তোমারে দেই, ওইটি দিয়া যে কটা চাল পাও ওই করে নিয়ে জামাই রাইন দেখি লাইয়া। বোন 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 তুই এটা কি করলি? বোন তুই মরতে পারিস না। রান্না হয়েছে, চলো ভাত খামু, অনেক ক্ষুধা লাগছে। রান্না তো হইছে, কিন্তু ঘরে তো শুধু ডাউল ছিল, এই কারণে আমি ডাউল রান্না করছি। তুমি না বললা যে তুমি চাউল আনবা? দেখো, আসলে মহাজনের কাছে গেছিলাম, টাকা দেয় নাই, তার জন্য আনতে পারি না। তাহলে আর কি করবা? খালি ডাউলি খাও। আচ্ছা ঠিক আছে, তুমি ডাউল রান্না করে ঘরে যাও, আমি বাইরে যাই, দেখি কি করতে পারি। আচ্ছা ঠিক আছে। ভাই, কি রে কে আনছোস? আসলে ভাই হয়েছে কি, মহাজনের টাকা দেয় নাই, বেতনটা পাইলে দিয়া দিব। তুই যে অল্প টাকা বেতন পাস এটা আমি জানতাম না। তুই যদি 6 মাস বেতন পাই আমার কাছে আসোস তাও তোর রেন্ট শোধ হবো না। ভাই দেখেন, দয়া করে আমার কয়টা চাউল দেন না, বাসায় আমার বউ না খায় রইছে। আরে বেটা বউকে বউ বাদ দিয়া দে, তুই খাওয়ার চাল বাস না আবার বউরে রাহোস, বাদ দে বউ। দেন ভাই, আমার বউর না কোনো উল্টা পাল্টা কথা বলবেন না। কি করলি উল্টা পাল্টা কথা বল না, আর একটা বুদ্ধি দে, তোর বউরে তুই তালাক দিয়া আমার সাথে বিয়া দেয়া দে, তুই সারা জীবন। দেন ভাই, আপনি আমি ভদ্রতার খাতিরে সম্মান করি, তাই বলে যা খুশি তাই কই দেন, এটা কিন্তু মাইনা নেব না। কি এবার কথা তুলি তাহলে ওই তোর একদিন সময় দিলাম, আমি যে কটা টাকা পাই সব একদিনের ভিতরে কমপ্লিট করবি। কালকে দিনের ভিতরে যদি না দিতে পারোস তাহলে তোর খবর আছে। আপনি আবার কবে তুলি না কবে বুঝাইতাছি বুঝাইতাছি ভাই। যা, এখন টাকা জমা করে কালকের মধ্যে আমার টাকা দিবি। যা যা কইতাছি, নিজে খাওয়ার চাউল পায় না, বোর জন্য আছে চাউল কিনতে, ও না খায় আছে। মাথাটাই গরম করে দিবে সকাল সকাল। যাই উন্নত পরিষদ থেকে একটু ঘুরে আসি। শুনাইছিলাম একটু দরকারে। কিরে বেল্লাল, তুই না সকালে হয়েছিলি, আবার কিসের জন্য আইছস? মহাজন দেখেন, আমার একটি চাউলের টাকা দেন, আমার বউ বাসায় না খাই আছে, রাত্রেও কিছু খাই নাই। দেখ, তোর একটা কথা কই, তোর বউ না খাই আছে, হ্যাঁ সেইটা আমি জেনে কি করুম? তুই যদি প্রতিদিনই এরকম বাহানা নিয়ে আমার কাছে আসোস, আমার কি করার আছে আমার কহ। দেখেন মহাজন, আপনার কাছে বেশি কিছু তো চাই নাই, 1 কেজি চাউল দেন। দেখ বেল্লাল, তোর আমি একটা উপকার করি। আচ্ছা ঠিক আছে, বলেন। শোন, তুই তোর বউ তালাক দিয়ে দে। মহাজন সাহেব, আপনি এটা কি কইতাছেন? হ্যাঁ। তালাক দিব মানে? আমি যা কইতাছি একদম ঠিক কথা কইতাছি। তুই তোর বউ তালাক দিয়ে দে, ওটাই ভালো হইব। দেখ, তুই চলতে পারস না, তুই তোর বউ কেমনে চালাবি? তার চেয়ে ভালো তোর বউটা ছাইরা দে, ওটাই ভালো হইব। কোনো টাকা পয়সা লাগবো না, ও বিষয় আমি ম্যানেজ করে নিব। মহাজন সাহেব, আপনি আমার বউ ছেড়ে দিতে কইতাছেন, রিক্স আপনি নেবেন, অথচ 1 কেজি চাউলের টাকা দিতে পারতেছেন না। দেখেন মহাজন সাহেব, আমি কই কি, বউয়ের সাথে বাদ দেন, আমার একটা কি চাউল দেন। শোন বেল্লা, তোরে যদি এখন আমি চাউল কিনা দেই আমার টাকা যাইব। তুই যদি তোর বউরে ডিভোর্স দেস
তাইলে আমার মুখের কথা যাইব, টাকা যাইব না। মহাজন সাহেব, মহাজন সাহেব আপনার পায়ে ধরে দেখেন, আপনি কোনো একটা কিছু করেন। আমার এত কষ্ট, এটি ভালো লাগে না। মাঝে মাঝে মন চায় মইরা যায়। হায় হায়, কয় কি? ওই তুই মইরা যা, মইরা গেলে তো ভালো। মইরা গেলে তোর বউয়ের জীবনটা উজ্জ্বল হইব। আমি নিজ দায়িত্বে তোর বউয়ের ভালো করে বিয়া দিমু। মহাজন সাহেব, ওই বেটা চিল্লাস কা? হ্যাঁ? মহাজন সাহেব, আপনারা দেন। মহাজন সাহেব, মহাজন সাহেব পায়ে ধরে, মহাজন সাহেব তাইরা দেন। শোন, আর কোনদিন যদি আমার বাড়ির ত্রিসীমানা তোর দেখছি, একবার মেরে ফেলামু। কি ব্যাপার তোমার এই অবস্থা কেন? দেখো, আমি বাসা থেকে যাওয়ার পর দোকানে গেছিলাম, দোকানদার চাউল দেয় নাই, মারছে। তারপর ওই জায়গায় থেকে মহাজনের বাসায় গেছি, মহাজনের চাউল দেয় নাই, মারছে। শুধু কয় তোমার ডিভোর্স করে দিতে। কি বলতাছো? তোমার মাথা কি ঠিক আছে নাকি? হ, আমি তোমার ডিভোর্স দিয়ে দিব। মাতবর আমারে কইছে তোমার ডিভোর্স দিলে অন্য এক জায়গায় তোমার বিয়ে দিব, তাতে তুমি সুখ হইতে পারবা। আমার জন্য তোমার জীবনে যত কষ্ট, আর দেখো আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আর তাছাড়া তুমি আমার বিয়ে করছো তোমার ফ্যামিলির অমতে যাইয়া, ওরা কেউ মাইনা নেয় নাই। আমি গরিব, জানার সাথে তুমি বিয়েটা করছো। একটা কাজ করি, তুমি আরেকজনের বিয়ে করো না, আমি আত্মহত্যা করি। এই তুমি কি পাগল হইছো নাকি? তুমি তখন থেকে সব কি বলে যাইতেছো? আমি আজকে আমার ভাইয়ের বাসায় যাবো। না, তুমি ওই বাসায় যাও না। ওই বাসায় গেলে ওরা মাইনা দিব না, তোমারে মারবো। দেখো তুমি আর কোনো কথা বলো না, তুমি ঘরে যাও, আমি ভাইয়ের বাসায় গেলাম। মা, মা, তুই তুই বাড়িতে আসিস কোন সাহসে? কোন সাহসে সেই বাড়িতে? এই বাড়িতে তুই আসিস কেন? লজ্জা করে না? মা, লজ্জা থাকলে আসতাম না। তো বোন, তুমি কেন আসছো? কিসের জন্য আর আসছে বুঝতে পারতেছো না নাকি? অভাবে সংসার, 3 দিন ধরে না খায়া থাকে, সব খোঁজ খবরই তো আমি রাখি নাকি? আর আম্মা আরেকটা কথা কই, আপনি কত ফকির ঘরে চাউল দেন, নিজের মায়ের 1 কেজি চাউল দিয়ে দেন, কয় মাস বইরা খাবনি। ভাবি, এই তুই চিৎকার করিস কেন? চিৎকার করার মতো অধিকার তো তোর নাই। তুই যেহেতু আমার ঘর মতো যায় একটা ফকিন্নির বোলারে বিয়ে করছস, যে কিনা তারা 3 বেলা ঠিক মতো খাইতে দিতে পারে না, তুই আবার কোন এখতিয়ারে চিল্লাস? করতি দেখতে একটা ভালো ঘরে যাইতি, আমাকে মান সম্মানটা রাখতি, তাহলে তুই যে কাছে চিৎকার করতি, তোরা কিছু কইতাম না। মা, আমি তোমাদের বাসায় থাকতে আসি নাই। তুমি যদি পারো তাহলে আমারে কিছু সাহায্য করো, আর যদি তা না করো তাহলে আমারে বলে দাও, আমি চলে যাই। আমি তোমার বাড়িতে অপমানিত হইতে আসি নাই। হ্যাঁ, তোর অপমানিত হইতে হইব। আমার বাড়ি থেকে তোর একটা চাউলের দানাও দেওয়া হইব না, তুই এখান থেকে যাইতে পারোস। আমি তোমার সাহায্য করতে পারি। কর্মু 2 টাকার একটা কয়েন আছে, ওইটা আমি তোমারে দেই, ওইটি দিয়ে যে কটা চাল পাও ওই করে নিয়ে জামাইরে রাইন দেখি লাইয়া। চুপ থাকো তুমি। বোমা, অনেক হইছে, চলো ভিতরে। বোন দাঁড়া। আরে বোন দাঁড়া না। কি হইছে ভাইয়া বলো। দেখ বোন, আমি খুব ভালো করেই জানি এই মুহূর্তে তুই অনেক বিপদে আছিস, কিন্তু কি করুম ক? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি মার কাছ থেকে টাকা নিয়ে চলি। আচ্ছা বোন, তুই এক কাজ কর, এই টাকা কয়টা রাখ। না না ভাইয়া, লাগবো না। মার যেহেতু আমার কোনো সাহায্য করে নাই, আমি তোমার কাছ থেকে কিছু নিতে চাই না। আরে পাগল না করিস না, এই টাকা কয়টা দিয়া আজকের মতো বাজারটা চালায় যা। আমি দেখি আমি তোর সাহায্য করতে পারি কিনা। ভাইয়া তাহলে আমি গেলাম। বোন,
দেখি হাতে কি? দেখো, আমি জানি ওরা তোমার অনেক অপমান করছে, আমি এর জন্য তোমার না করছিলাম, কিন্তু তুমি যাইও না। আচ্ছা, আমি তো তোমার বিয়ে করছি, এটা কি আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে? আমার মা বাবা যদি আমার অনেক কোটিপতি একটা ছেলের সাথে বিয়ে দিত, কোনো না কোনো সময় তার ধন সম্পদ তো নষ্ট হয়ে যেত, তাই না? তখনও কি আমার মা বাবা আমার সাথে এরকম ব্যবহার করতো? দেখো, আমার আর এই দুনিয়া ভালো লাগে না, তুমি এক কাজ করো, তুমি তোর বাবার কাছে যাও গা, আমি আমি আত্মহত্যা করবো। না, আমি আমার বাবার বাড়িতে যাব না, আমি আত্মহত্যা করবো। তুমি আত্মহত্যা করলে এটা মানতে পারবো না, এর চেয়ে তুমি দুনিয়াতেই থাকো, আমি না দুনিয়াটা ছাইরা দেই। তুমি যদি এই পৃথিবীতে বেঁচে না থাকো, তাহলে আমার এই পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ? তুমি বলো। আচ্ছা ঠিক আছে, তোমার কারোর এই বাইরে থাকার দরকার নাই, আমি আসছি। এই যে ধরি, চলো দুজনে একসাথে গিয়া আত্মহত্যা করি, আসো। বোন বোন ও বোন, তুই এটা কি করলি? বোন, তুই মরতে পারিস না, আমি না তোরে বলছি সব কিছু ঠিক করে দিব। আমি আসার আগে তুই আমার রেখে চলে গেলি। বোন, ও বোন, তুই মরতে পারিস না, কথা বল।